হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের এটা হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ারের যেই প্রশ্ন ব্যাংক সলভের ক্লাসটা আমরা করছিলাম, সেটার হচ্ছে ৩ নাম্বার পার্ট, ৩ নাম্বার লেকচার। তো আমরা প্রথমে যে প্রবলেমটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে রুয়েট ২০১৮-১৯ সালে আসা প্রশ্নটা দিয়ে। তো দেখো কি বলছে যে সর্বোচ্চ ১৮০০ কেজি ভর বহনে সক্ষম একটি লিফট ২ মিটার পার সেকেন্ড সমবেগে উপরের দিকে উঠছে। গতির বিরুদ্ধে ক্রিয়ারত ঘর্ষণ বলের মান ৪,০০০ নিউটন। লিফটের জন্য সর্বনিম্ন কত এইচপি বিশিষ্ট মোটরের প্রয়োজন হবে? আচ্ছা, সর্বনিম্ন কথাটা কেন বললো সেটা আমরা একটু ছোট করে অ্যানালাইসিস করব, ম্যাথ আগাই তারপরে। আর কত এইচপি বিশিষ্ট মোটরের প্রয়োজন হবে সেটা তো আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ আমাদেরকে পাওয়ার কিন্তু বের করা লাগবে। এখন দেখো আমরা যেটা জানি নর্মালি, দেখো পাওয়ারের যে ইকুয়েশনটা ছিল পি ইজ ইকুয়ালস টু, আমরা কি লিখতাম? আমরা লিখতাম হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই টি, তাই তো? ডাব্লিউ ইজ ইকুয়ালস টু আবার কি লেখা যায়? ইজ ইকুয়ালস টু লেখা যায় এফ এস, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস বল ইন্টু সরণ ডিভাইডেড বাই টি। এখন দেখো এস বাই টি যেটা আছে সেইটাকে আমরা কি বলি? সবসময় মনে রাখবা এস বাই টি যেটা, সেইটা হচ্ছে আমরা আদি বেগ না শেষ বেগ না, গড় বেগ যেটা সেইটাকে নির্দেশ করাই। ঠিক আছে, টোটাল এস বাই টোটাল টি, এটাকে আমরা সবসময় যেটা বলি সেটা হলো গিয়ে আমাদের গড় বেগ। তাহলে এফ যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের ফোর্স, এবং ভি যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের যেই গড় বেগটা সেইটা। আচ্ছা, তাহলে আমাদের দেখো যে সমবেগে উপরে উঠছে, তার মানে গড়বেগই আসলে এইটা, কারণ গড় সমবেগে যখন বস্তু যায় তার সমবেগ আর গড়বেগ কিন্তু সমান হয়। আচ্ছা, তো এইখানে আসলে কাহিনীটা কি করলো দেখো, এখানে আমাদেরকে প্রথমে যেটা বলে দিছে যে ভাই দেখো এই যে একটা লিফট, এটাকে তুমি যদি উপরের দিকে টানতে চাও তো ভাই নিচের দিকে তো একটা ১৮০০ কেজি ভর এটার উপরে কাজ করছেই, ১৮০০ কেজি তো এটার আছে ইন্টু 9.8, এই পরিমাণ ওজন বল তো বস নিচের দিকে কাজ করবেই। এখন এইটাকে অতিক্রম করে যখন তুমি উপরের দিকে একটা ফোর্স দিবা, যেই ফোর্সের কারণে সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকবে, তাহলে দেখো আমাদেরকে কিন্তু আরেকটা বলের কথা বলে দিছে যে হলো ঘর্ষণ বল, যেটা তার গতির বিরুদ্ধে কাজ করছে। তাহলে গতি উপরের দিকে তো হচ্ছে, তার গতি তো উপরের দিকে, এটা তো আমাদেরকে বলেই দিল যে ভাই গতি হচ্ছে উপরের দিকে, ভি হলো সমবেগে, অর্থাৎ ভি ইজ ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড, একটা সমবেগে এই লিফটটা উপরের দিকে যাচ্ছে। আর এটা কিন্তু ওই যে লিফটের যে তারটা সেইটা যে পরিমাণ টান বলে উপরের দিকে ওকে উঠাচ্ছে লিফটটাকে, সেটা হচ্ছে গিয়ে এফ। আচ্ছা, এখন দেখো যদি এটা সমবেগ হয়, এটা তো বলে দিছে আমাদেরকে তাই না যে এটা হলো গিয়ে একটা সমবেগ, তাহলে যেহেতু একটা সমবেগ এইটা, তাহলে বলো তো সমবেগ হওয়ার কারণে আমাদের উপরের দিকের বল আর নিচের দিকের বলগুলো সমান হবে। এখন 2 মিটার পার সেকেন্ড সমবেগে যখন এটা উপরে উঠছে তখন গতির বিরুদ্ধে কিন্তু একটা ঘর্ষণ বল কাজ করছে। তার মানে উপরের দিকে যখন এটা যাচ্ছে তার ঠিক বিপরীত দিকে একটা ঘর্ষণ বলও কিন্তু কাজ করছে। এই যে বিপরীত দিকে উপরে যাচ্ছিল, তাহলে বিপরীত দিক মানে নিচের দিকে একটা ঘর্ষণ বল কাজ করছে, যেটা হলো ৪,০০০ নিউটন, যেটা হলো গিয়ে ৪,০০০ নিউটন। তাহলে খেয়াল করো যখন সমবেগ যাচ্ছে তার মানে কি, তার যে ত্বরণ সেই ত্বরণটা কি ভাইয়া শূন্য না? তার মানে ত্বরণ যদি শূন্য হয় তার মানে ওর উপরে যতগুলো বল কাজ করছে তাদের নেট যেই ফোর্স সেটা সমান সমান কত? জিরো। এখন কি কি বল কাজ করছে দেখো, একটা বল কাজ করছে হলো এফ যেটা উপরের দিকে কাজ করছে, আর একটা হলো নিচের দিকে ৪,০০০-এর একটা ঘর্ষণ বল কাজ করছে, আর নিচের দিকে কাজ করছে তার যে ওজন বলটা সেইটা, অর্থাৎ ১৮০০ ইন্টু 9.8। ঠিক আছে, এইটা তার মানে ইজ ইকুয়ালস টু, কিন্তু এটাই আমাদের এফ নেটটা লিখে ফেললাম, এটাই যে টোটাল যে লব্ধি বলটা সেটা আমরা লিখে ফেললাম, সমান সমান কত বলো তো? সমান সমান হলো গিয়ে জিরো। তাহলে এফ যেটা সেটা ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো কত? ৪,০০০ প্লাস এই যে আমাদের ১৮০০, ১৮০০ ইন্টু 9.8। তাহলে এই দুইটা যোগ করে যেটা পাবো সেটাই হচ্ছে কিন্তু যে লিফটটা যে পরিমাণ বল পাচ্ছে, বা ওই যে মোটর দিয়ে যে দড়িটা লাগানো আছে সেই দড়িটা এই বলে কিন্তু ওই লিফটটাকে উপরের দিকে টানছে। ঠিক আছে, দড়িটা যে আছে দড়িটা তো একটা মোটরের সাথে কানেক্টেড, তাহলে ওই যে মোটরটা সেই মোটরটা কিন্তু এই পরিমাণ এফ বল দিয়ে, যে এফ আমরা যেটা এখানে পাবো এই পরিমাণ এফ বল দিয়ে কিন্তু সেটা উপরের দিকে লিফটটাকে টেনে তুলছে। তাহলে দেখি ১৮০০ ইন্টু 9.8 প্লাস ৪,০০০ যদি দেওয়া হয় তাহলে আসছে ২১,৬৪০, ২১,৬৪০ নিউটনের একটা বল কিন্তু লাগবে। ঠিক আছে, যদি এটাকে আমরা সমবেগে উপরের দিকে টানতে চাই। এখন সেটা কথা না, আমাদের তো পাওয়ার বের করতে বলছিল, আমাদেরকে বলছিল যে হলো গিয়ে পাওয়ার বের করতে, তাহলে পাওয়ার সমান সমান আমরা কি জানি? পাওয়ার ইজ ইকুয়ালস টু এফ ইন্টু সমবেগটা, তাহলে ২১,৬৪০ যেটা, তার সাথে আমাদেরকে গুণ দিতে হবে ২।
ঠিক আছে, তাহলে আমরা কত পাওয়ার সেটা কিন্তু বের করতে পারবো, যেটা আসছে 43,280, 43,280 ওয়াট। ঠিক আছে, তাহলে এত ওয়াটের কিন্তু আমরা একটা আমাদের লাগবে। আচ্ছা, একটা মিনিট দাঁড়াও, একটা মিনিট দাঁড়াও, আমার এখানে হচ্ছে একটু সাইডে চলে গেছে লেখাটা, আমি এটাকে একটু ফিক্স করে ফেলি, এটাকে একটু ফিক্স করে ফেলি, দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে, ওকে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে 43,280 এত ওয়াট লাগবে। তাহলে আমাদের বলছে কত হর্স পাওয়ারের লাগবে, তাহলে আমরা এটাকে 746 দিয়ে ভাগ দিব। 746 দিয়ে যদি ভাগ দেই তাহলে আসে 58.02 হর্স পাওয়ারের। এখন দেখো আমাদের তার মানে মিনিমাম এত হর্স পাওয়ারের মোটরের প্রয়োজন হবেই। হ্যাঁ, কারণ প্রত্যেকটা মোটরের যদি আমি এই মানে আমরা যে মোটরটা ইউজ করছি লিফটটাকে উপরের দিকে তোলার জন্য, যদি ধরে নেই যে ওর ভাইয়া এফিসিয়েন্সি 100%, তাহলে আমার এই পরিমাণ পাওয়ারের ওই মোটর কিন্তু লাগবে। কিন্তু বলতো আমাদের এফিসিয়েন্সি তো 100% ইউজুয়ালি হয় না, 80% হয়। তাহলে আমরা কি 58 হর্স পাওয়ারেরই যদি ক্ষমতা সম্পন্ন মোটর হয় তাহলে কিন্তু সে আরও কম এনার্জি, মানে কম এনার্জি পার সেকেন্ডে প্রোভাইড করবে। তাহলে তো আর আমাদের এই স্পিডে সেটাকে ওঠানো সম্ভব হবে না। তো তাহলে যেটা আমরা বুঝতে পারছি যে অবশ্যই এর থেকে কিন্তু বেশি হর্স পাওয়ার সম্পন্ন মোটরের প্রয়োজন হবে। ঠিক আছে, 58.02 যেটা, তার থেকেও বেশি হর্স পাওয়ার ইউজুয়ালি দরকার হবে। আমরা যদি 100% এফিসিয়েন্সি ধরে নেই তাইলেই এটা লাগবে, তার মানে এটা একদম মিনিমাম এনার্জি লাগবে ওই ওই 2 মিটার পার সেকেন্ড সমবেগে এটাকে তোলার জন্য। আর যদি হচ্ছে আমরা ইউজুয়াল কেস চিন্তা করি তাহলে তো ভাই কোনোটারই 100% না, সেই ক্ষেত্রে কিন্তু এটার থেকে আরও বেশি এনার্জি লাগবে, কারণ কিছু এনার্জি তো নষ্ট হয়ে যাবে, যাতে করে আউটপুট হিসেবে সে হলো এইটা আমরা দিতে পারি, তাহলে ইনপুট আরও বেশি লাগবে তখন। ঠিক আছে, তো এই জন্যই সর্বনিম্নর কথাটা বলা হয়েছে যে সর্বনিম্ন কত হর্স পাওয়ার বিশিষ্ট মোটরের প্রয়োজন হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এই যে প্রবলেমটা আছে সেইটা আশা করি বুঝে উঠতে পারলাম। ঠিক আছে, তাহলে এবার আমরা নেক্সট যে প্রবলেমটা আছে সেইটাতে চলে যাই। দেখো এর পরের যে প্রশ্নটা, এটাও রুয়েট 2018-19 সালেই আসা। এখানে যেটা বলছে যে একটি জলবিদ্যুৎ পাওয়ার স্টেশন লেকের পানি ব্যবহার করে। আর জলবিদ্যুৎ মানে কি, যেখানে হচ্ছে জলের যে বিভব শক্তি সেটাকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তো জলবিদ্যুৎ পাওয়ার স্টেশন লেকের পানি ব্যবহার করে, ভালো কথা। টারবাইন থেকে পানি স্তরের যে উচ্চতা সেটা হচ্ছে 50 মিটার। আচ্ছা, এটা দাঁড়িয়ে দেওয়া হয়েছে, সরি, এটা এটা ইগনোর করো। দক্ষতা যদি 50% হয় তাহলে দক্ষতা 50% ধরে 1 মেগাওয়াট ক্ষমতা পাওয়ার জন্য প্রতি সেকেন্ডে টারবাইন দিয়ে প্রবাহিত পানির ভর নির্ণয় করো। তো বিষয়টা আসলে কি হয়েছে আমি তোমাদের বলি। ধরো এইটা হচ্ছে কি আমাদের যে লেকের পানি আছে মনে করো এই হাইটে। ঠিক আছে, এখানে মনে করো সামহাও লেকের যে পানি সেগুলো এখানে আছে, এবং এই লেকের থেকে মনে করো একটা নির্দিষ্ট উচ্চতায় যদি আমি যাই বা নির্দিষ্ট একটা নিচে আমি যদি গভীরতায় যাই, ধরো এইখানে আছে হলো গিয়ে আমাদের সেই কি বলে ওটাকে টারবাইন। ঠিক আছে, এইখানে আছে গিয়ে হলো আমাদের সেই টারবাইনটা। আচ্ছা, তাহলে কি হচ্ছে, উপর থেকে যখন পানি এই টারবাইনের উপরে পড়বে তখন বলো তো কি কাহিনী হবে। তখন ওই পানিটার যে বিভব শক্তিটা আছে সেই পুরা বিভব শক্তিটা যত নিচে নামবে সেটা আস্তে আস্তে গতিশক্তিতে কনভার্ট হবে, এবং ওই গতিশক্তিটা কিন্তু দিয়ে আমাদের টারবাইনটাকে ঘোরানো হবে। বা পানির যে বিভব শক্তি আছে সে যত নিচে নামবে তত কিন্তু তার বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হবে, এবং ওই এনার্জিটা দিয়ে কিন্তু সে টারবাইনটাকে ঘোরাতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারি যে ভাই এই যে আমাদের পানিটার যে এনার্জি ছিল ওই উচ্চতায় থাকাকালীন অবস্থায় সেটা হচ্ছে গিয়ে ধরো mgh, আমি ধরে নিলাম এখান থেকে এই পর্যন্ত যেই উচ্চতা সেটা হচ্ছে গিয়ে h। তাহলে এই উপরে যখন পানির লেয়ারগুলো আছে বা পানি ওই লেকের যে পানিটা আছে সেটা মনে করলাম m ভরের পানি, সেটা হচ্ছে h উচ্চতায় যখন আসে তখন এই পানিটার যে বিভব শক্তি সেটা হচ্ছে mgh। এখন বলো তো এই mgh পুরা এনার্জিটাই কিন্তু আসলে পানি এই এনার্জিটা নিয়ে কি করছে, টারবাইনের উপরে গিয়ে হিট করছে। তাহলে সে কিন্তু তার এনার্জিটা টারবাইনটাকে দিয়ে দিচ্ছে। তাহলে টারবাইন এটা দিয়ে কি করবে, টারবাইনটা এটা দিয়ে হচ্ছে ঘুরতে থাকবে। এখন টারবাইন ঘুরলে কেন বিদ্যুৎ তৈরি হচ্ছে,
কারণ খেয়াল করো বিষয়টা কি হয়, এটা তোমরা যেহেতু শর্ট সিলেবাসে পড়ে আসছো, তো ম্যাগনেটিজম চ্যাপ্টারটা তো পড়ো নাই, তাও একটু আইডিয়া রাখো। এটা 9-10-এও তোমরা একটু দেখে আসছিলা সম্ভবত। সেটা হচ্ছে যে এরকম একটা জিনিস পড়ছিলা না, যে হচ্ছে আমাদের এটা হচ্ছে নর্থ পোল, এখানে আছে হচ্ছে গিয়ে সাউথ পোল, এখানে একটা আর্মেচার কয়েল যদি থাকে, ধরো এই জায়গাতে যদি আমাদের একটা আর্মেচার কয়েল থাকে, তখন আমরা যদি এইটাকে বাইরে থেকে ঘোরাতে থাকি, হ্যাঁ, এটাকে যদি আমরা একটা হ্যান্ডেল দিয়ে যদি এই যে আমাদের আর্মেচার কয়েলটা আছে সেটাকে যদি আমরা ঘোরাতে থাকি, তাহলে দেখা যায় যে এই আর্মেচার কয়েলের মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহিত হয়। তাহলে দেখো এখানে আমরা যেটা করছি যে এটাকে বাহ্যিকভাবে ঘোরানোর কারণে যান্ত্রিক যে শক্তিটা আছে বা মেকানিক্যাল যে এনার্জিটা আছে, সেই যান্ত্রিক শক্তিটাকে আমরা কিন্তু বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করছি। ঠিক আছে, এটা জেনারেটর হিসেবে কাজ করছে, যে আমাদের যেই তোমার যান্ত্রিক যে শক্তিটা আমরা যদি বাইরে থেকে এটাকে ঘুরাইতে পারি কোনোভাবে, তাহলে এই ঘুরানোর কারণে কিন্তু এই যে কয়েলের মধ্যে দিয়ে, মানে এই যে আর্মেচার কয়েলটা আছে, এটা যখন একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হবে এবং আমরা বাইরে থেকে একটা তোমার এটাকে ঘোরাবো, তখন কিন্তু এর মধ্যে দিয়ে একটা বিদ্যুৎ উৎপন্ন হবে বা তড়িৎচালক শক্তি সৃষ্টি হবে। তাহলে এইখানে আমাদের এই যান্ত্রিক শক্তিটা কিন্তু বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো এই কারণে আমাদের যেই এই যে টারবাইন যেটা দেখছো না, এই টারবাইনের সাথে আসলে ওই রকম আর্মেচার কয়েল আছে এবং চারপাশে চুম্বক ক্ষেত্র আছে। তো যখন এই যে উপর থেকে যখন আমাদের ওই যে পানিটা এসে নিচে পড়বে, তখন কি হবে, ওই টারবাইনটা ঘুরতে থাকবে, যার ফলে ওই ভিতরের আর্মেচার কয়েলটা ঘুরতে থাকবে এবং ওইটা যেহেতু চুম্বক ক্ষেত্রের মধ্যে, যার কারণে ওই তারের মধ্যে দিয়ে কিন্তু তখন একটা বিদ্যুৎ উৎপন্ন হবে। ঠিক আছে, বা বিদ্যুৎ ওই তারের মধ্যে দিয়ে তখন পাস করা শুরু করবে। তো এই হচ্ছে মূল মেকানিজমটা। তো আমাদেরকে যেটা বলছে যে টারবাইন থেকে পানি স্তরের উচ্চতা হচ্ছে 50 মিটার, এইচ এর ভ্যালু আমাদেরকে দিয়ে দিছে। এখন বলছে যে এই জলবিদ্যুৎ পাওয়ার স্টেশন যেহেতু, তার মানে হলো যে এখানে কারেন্ট উৎপন্ন হবে। তো দক্ষতাকে 50% ধরে 1 মেগাওয়াট ক্ষমতা পাওয়ার জন্য প্রতি সেকেন্ডে টারবাইন দিয়ে প্রবাহিত পানির ভর নির্ণয় করো। এখন দেখো, যত বেশি পরিমাণ পানি এই টারবাইনের উপরে পড়বে, তত বেশি কি এটা হচ্ছে তত বেশি বার ঘুরতে পারবে, এবং যত বেশি বার ঘুরবে তত বেশি ওই আর্মেচার কয়েলটা ঘুরবে, যার ফলে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হবে বা বিদ্যুৎ সৃষ্টি হবে, তার মধ্যে দিয়ে বিদ্যুৎ পাস হবে। তাহলে এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের টোটাল যে এনার্জিটা ছিল এমজিএইচ, সেটা পুরাটুকুকে কিন্তু টারবাইন নিতে পারবে না, বা পুরাটুকু কিন্তু ওই বিদ্যুৎ তৈরির কাজে ব্যবহার করা যাবে না। কারণ আমাদের বলে দিছে যে দক্ষতা কতটুকু ধরে নিতে, 50%, অর্থাৎ পুরা যে এমজিএইচটা আছে, পুরো আমাদের কাছে যে এমজিএইচটা আছে সেটা পুরাটা আমরা 100% ইউটিলাইজ করতে পারছি না, আমরা এটার 50% ইউটিলাইজ করছি। তাহলে যখন আমরা এটার 50%কে ইউটিলাইজ করলাম, এমজিএইচ 50% যখন এটা ইউটিলাইজ করলাম, তখন কি হলো, তখন হচ্ছে আমাদের 1 মেগাওয়াট পাওয়ার জন্য প্রতি সেকেন্ড। আচ্ছা, তো তখন আমাদের কিন্তু আমরা একটা রিকোয়ার্ড যেই এনার্জিটা সেটা পাচ্ছি। তো এইখানে আমরা যেটা করতে পারি, দেখো এই যে এমজিএইচ যেটা আছে, এইটা ডিভাইডেড বাই টাইম করে দিলাম। দাঁড়াও, এখানে আমাদের 50% এমজিএইচ যেটা, এইটা ডিভাইডেড বাই আমরা হচ্ছে গিয়ে টাইম করে দিলাম, কারণ আমরা পাওয়ার নিয়ে ডিল করছি। তো তো ডান পাশেও তো আমরা একটা পাওয়ার রাখবো। কেন? কারণ আমাদের টোটাল যে এমজিএইচটা, সেইটার জন্য যে পাওয়ারটা আছে, বা আমাদের এই উপর থেকে পানিটা যখন নিচে এসে পড়বে, সেটা যতটুকু পাওয়ার আসলে কন্টেইন করছে, তার 50%ই তো আমাদের কারেন্টের ওই এনার্জিতে কনভার্ট হচ্ছে। তাহলে আমাদের দেখো ক্ষমতা যেটা, সেটা 1 মেগাওয়াট। 1 মেগাওয়াট মানে আমরা জানি, মেগা বলতে আমরা বুঝি 10⁶কে, ঠিক আছে? তাহলে 1 মেগাওয়াট ক্ষমতা আমরা পাচ্ছি। ঠিক আছে, 1 মেগাওয়াট ক্ষমতা আমরা পাচ্ছি। তাহলে আমি 1 লিখে দিলাম, এখানে 2 বললে তখন 2 মেগাওয়াট বসাইতে হতো। তাহলে আমাদের বলছে প্রতি সেকেন্ডে টারবাইন দিয়ে প্রবাহিত পানির ভর নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো আমাদের এখানে যে টি এর যে ভ্যালুটা, সেইটা যদি আমরা 1 সেকেন্ড ধরে নেই, তাহলে কি হচ্ছে, আমাদেরকে জাস্ট এখানে এম এর যে ভ্যালুটা সেইটাই আসলে বের করে ফেলতে হবে। ঠিক আছে, কারণ বলছে কি যে প্রতি সেকেন্ডে টারবাইন দিয়ে প্রবাহিত পানির ভর কত নির্ণয় করো, অর্থাৎ এই টারবাইনের উপরে 1 সেকেন্ডে কতটুকু পানি পড়ছে, যার ফলে আমরা এই 1 মেগাওয়াটের পাওয়ার পাচ্ছি। ঠিক আছে, এখন প্রতি সেকেন্ডে যদি আরও বেশি পানি পড়তো ওর উপরে, স্বাভাবিকভাবেই কিন্তু এখানে আমরা 1 মেগাওয়াট না পেয়ে আরও বেশি এনার্জি, আরও বেশি পাওয়ার কিন্তু পেতাম। আচ্ছা, ওকে, তাহলে দেখি এখানে কত আসছে, 10⁶ ডিভাইডেড বাই 0.5, আর হচ্ছে আমাদের হলো জি 9.8 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে পানির উচ্চতা যেটা, সেটা হচ্ছে 50। তাহলে এটা আসে 4081, 4081.63, এত কেজি পানি পড়ছে। ঠিক আছে, তার মানে দেখো খেয়াল করে বিষয়টা হচ্ছে যে প্রতি সেকেন্ডে যদি টারবাইনের উপরে এই 4081 কেজি পরিমাণ পানি পড়ে, তখন আমরা দেখব যে
ওই এনার্জিটার 50% মাত্র ইউটিলাইজ করার মাধ্যমে ওই টারবাইনটা থেকে আমরা, বা ওই টারবাইন ওই পুরা সিস্টেমটা থেকে আমরা হচ্ছে 1 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তোমার হচ্ছে বিদ্যুৎ পাচ্ছি। ঠিক আছে, আর হচ্ছে হ্যাঁ এতটুকু বিদ্যুৎ পাচ্ছি। ওকে, আর যদি এর থেকে বেশি পরিমাণ পানি আমরা ফেলতে পারি তাহলে দেখো এম যদি বেড়ে যায় তাহলে এখানকার পাওয়ারটাও কি হয়ে যাবে, তখন বেড়ে যাবে। তো আমাদের ওইটাই জিজ্ঞেস করছে যে এখানে যদি 10⁶ পেতে চাও তাহলে ম্যাসটা কতটুকু হওয়া লাগবে। ঠিক আছে, ওকে, আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এবার আমরা চলো পরের যে প্রবলেমটা সেইটাতে চলে যাই। কি বলছে, একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে 1000 কেজি পানি 1000 কেজি পানি আমরা হচ্ছে 10 মিটার গড় উচ্চতায় ওঠানো হচ্ছে। আচ্ছা, সাউন্ড টাউন রেকর্ড হচ্ছে আশা করি, হ্যাঁ ঠিক আছে, ওকে। একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে 1000 কেজি পানি 10 মিটার গড় উচ্চতায় উঠানো হয়। যদি ইঞ্জিনটির ক্ষমতা 40% নষ্ট হয় তাহলে এর অশ্ব ক্ষমতা নির্ণয় করো। দেখো, কুয়া চৌবাচ্চা রিলেটেড কিছু কনসেপ্ট কিন্তু আমি দেখায় আসছিলাম লাস্টের না তার আগের পার্টে যেন। তো এখানে যেটা বলছে, কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে আমরা প্রতি মিনিট, তার মানে টি ইজ ইকুয়ালস টু 60 সেকেন্ডে কতটুকু পানি উপরে তুলছি, 1000 কেজি পানিকে উপরে তুলছি, এবং কতটুকু উচ্চতায় পানিকে উঠাচ্ছি, 10 মিটার গড় উচ্চতায় পানিকে উঠাচ্ছি। খেয়াল করো এখানে কিন্তু 5 হবে না, কারণ কি এটা কোনো চৌবাচ্চা না যে ভরকেন্দ্রটা আমাকে উঠানো লাগছে, বা আমাদের পুরা পানিটা এই পুরা জায়গায় ছড়ায় আছে, তো আমাদের এক এক লেয়ারের পানিকে উঠাতে এক এক রকম হাইট সরাতে হচ্ছে, বিষয়টা এরকম না। ওরকম হলে আমরা ভারকেন্দ্রের সরণ চিন্তা করতাম, কিন্তু এইখানে যেটা হচ্ছে যে আমাদের পানির যে লেয়ারটা, সেই লেয়ারটা প্রত্যেকটা লেয়ারকেই কিন্তু আমাদের এই 10 মিটার উচ্চতায় উপরের দিকে তুলতে হবে। কারণ কি, ওই যে বলছিলাম চারপাশে যে পানির লেয়ার আছে সেগুলো এসে কিন্তু এই জায়গাটাকে ফিল আপ করে দেয়। তো এগুলো আগের লেকচারে আলোচনা করা হয়েছে, ওখান থেকে দেখে নিও। তো কি বলছে যে 10 মিটার গড় উচ্চতায় ওঠানো হচ্ছে, যদি ইঞ্জিনটির ক্ষমতা 40% নষ্ট হয়, তাহলে ভাই আমাকে বলো তো এফিসিয়েন্সি আসলে কত? 40% নষ্ট হওয়া মানে কি বোঝাচ্ছে? মানে টোটাল যে কর্মদক্ষতা সেটার যদি 0.4 পরিমাণ নষ্ট হয় তাহলে এখন আছে কত, 0.6 পরিমাণ কর্মদক্ষ তাহলে সেই ইঞ্জিনটা, তাহলে এর অশ্ব ক্ষমতা কত সেটাই আমাদেরকে বের করতে বলছে। তো সহজ প্রশ্ন, আমাদের দেখো যেটা আমরা জানি এফিসিয়েন্সি যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, তাই না? আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। এখন কথা হলো যে আমাদের যেই আউটপুট যে পাওয়ারটা সেইটা আমরা সবসময় খেয়াল রাখবা যে প্র্যাকটিক্যালি ইঞ্জিনটা যে পরিমাণ কাজ করছে, প্র্যাকটিক্যালি সে যেটা করছে, আমি হিসাব করে যেই এনার্জিটা পাচ্ছি বা যে পাওয়ারটা পাচ্ছি সেটাই কিন্তু তার আউটপুট পাওয়ার। আর ইনপুট পাওয়ার বলতে আমরা কোনটাকে বুঝতেছি, দেখো ইনপুট পাওয়ার হচ্ছে যেটা তার গায়ে লেখা আছে, যেটা সে সম্পূর্ণটা প্রোভাইড করে না, ঠিক আছে, বা ওই মানে আমাদের হচ্ছে যেই পরিমাণ পাওয়ার তার হচ্ছে দেওয়া থাকে, কিন্তু হলো আমরা যতটুকু তার এফিসিয়েন্সি সেই অনুযায়ী হচ্ছে তার আউটপুট পাওয়ারটা কিন্তু পেয়ে থাকি। তাহলে এখান থেকে আমাদের দেখো পি আউটপুট যেটা, আমরা যদি এখান থেকে আমাদেরকে মেইনলি বের করতে হবে কি, তার অশ্ব ক্ষমতা নির্ণয় করতে বলছে, যে তার যদি 40% ক্ষমতা নষ্ট হয় তবুও সে হচ্ছে এই পরিমাণ কাজ করে যাচ্ছে, তাহলে তার অশ্ব ক্ষমতা কত, অর্থাৎ আমাদেরকে ওই ইনপুট যেটা সেইটাই বের করতে বলছে। তাহলে ইনপুট যেটা সেটা আসলে কত হবে, আউটপুট যে পাওয়ারটা পাচ্ছি সেটাকে এফিসিয়েন্সি দিলে ভাগ দিলে আমরা পেয়ে যাব। এখন প্র্যাকটিক্যালি সেটা কত কাজ করছে ওইটাই আমাদের আউটপুট পাওয়ার, এটা সমান কত হবে, এম জি এইচ ডিভাইডেড বাই টি। তাহলে আমাদের এখানে দেখো এম এর যে ভ্যালু সেটা হচ্ছে গিয়ে 1000 কেজি, 1000 কেজি ইন্টু 9.8 ইন্টু এইচ এর যে ভ্যালু সেইটা হলো গিয়ে 10 মিটার, ডিভাইডেড বাই টাইম যেটা লিখবো সেই টাইমটা কত সেটা হলো 60 সেকেন্ডস। ওকে, তাহলে এখান থেকে দেখি হিসাব করে কত আসে, 1000 গুণ 9 গুণ 98 ডিভাইডেড বাই 1000 গুণ 98, হারে হ্যাঁ, ডিভাইডেড বাই 60, এটা আসে হচ্ছে 1633, এটা আসে হলো 1633.33 ওয়াট, ঠিক আছে, 1633.33 ওয়াট এত আসে। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে জিনিসটাকে বসাই তাহলে কত হবে, 1633.33 ডিভাইডেড বাই ইটার যে ভ্যালু এটা হচ্ছে 0.6, এটা হলো গিয়ে 0.6, তাইলে এটা হিসাব করলে আসে 2722.22 ওয়াট। এটাকে যদি আমরা 746 দিয়ে ভাগ দিই তাহলে আসছে 3.64 হর্স পাওয়ার, 3.64 হর্স পাওয়ার। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে কাহিনী কি হচ্ছে। আচ্ছা 64 না, এটা 65 বলা যায়, 649 যেহেতু এটাকে আমরা 65 বলতে পারি আর কি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এই যে পার্টটা সেটা শেষ করে ফেললাম।
এর পরের পার্টে আমরা হচ্ছে এই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে বেশিরভাগ প্রশ্ন বুয়েট বলো, বুটেক্স বলো, রুয়েট বলো, সবগুলাতে দেখো পাওয়ার কিন্তু হর্স পাওয়ার ইউনিটে প্রকাশ করতে বলছে। তো এটা খেয়াল রাখবা। তুমি যদি ধরো পাওয়ার ওয়াটে বের করে আসলা কিন্তু হর্স পাওয়ারটা মিস করে ফেলছো, তখন কিন্তু মার্কস এমনিতেই কিছুটা কমে যাবে। তো ওকে, আমাদের অলরেডি 20 মিনিট প্রায় হয়ে যাচ্ছে। আমরা এর পরের যে প্রবলেমটা সেটা পরের ভিডিওতে সলভ করব। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।